হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি নবম শ্রেণীর গণিত লাভ ও ক্ষতি। আজকে পার্ট 3 ক্লাস, তোমাদের এর আগের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে, আজকে পার্ট 3। তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, কষে দেখি 10.2, পেজ নাম্বার 150 পাতা। আজকে পার্ট 3 তোমাদের, এর আগের পার্ট 1 পার্ট 2 দেওয়া হয়ে গেছে, যারা দেখুনি তোমরা ক্লাসগুলো দেখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 4 ও 5, 4 ও 5-এর যে অঙ্কগুলো আছে এমসিকিউ এবং এসিকিউ, সেই অঙ্কগুলো করাবো। তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত প্রকাশ, এই বইটা তোমরা হাতে নাও, বইটা খোলো এবং প্রশ্নগুলো দেখো আর বুঝে শুনে একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নেবো। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এখান থেকে প্রত্যেক বছর অঙ্কগুলো আসে। তো তোমরা কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা করো। তো চলো আমরা প্রথম অঙ্কটা আজকের ক্লাসে আমরা দেখে নিচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি 4-এর প্রশ্নগুলোতে। 4-এ 1 নম্বর প্রশ্নটা নিয়েছি। তো চলো, তো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। 4-এ 1 নম্বর প্রশ্নটা কী বলছে। এখানে দেখো 4-এ 1-এর প্রশ্নটা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে, এটা আমাদের দেওয়া আছে অপশানগুলো। ঠিক আছে, এখানে ডি নাম্বার অপশানে আমাদের 10 আছে। তা দেখো তো আমাদের কী করব। তো আমরা দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত যখন দেওয়া আছে, আমরা অনুপাত থেকে ধরে নিতে পারবো ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। তা আমরা প্রথমে অ্যান্সার দিয়ে দিলাম, আমরা লিখব ধরি ক্রয় মূল্য কত পাবো 10x টাকা এবং বিক্রয় মূল্য 11x টাকা। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলে আমরা কি পেয়ে যাবো, লাভ পেয়ে যাবো। তো লাভ হয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো এখান থেকে দেখো বিয়োগ করে আমরা 11x, আমরা x টাকা পেয়ে যাবো। 11x থেকে 10x যদি বিয়োগ করো তাহলে x টাকা আমাদের লাভ। এবার আমরা শতকরা লাভ বের করে নেব। শতকরা লাভ, দেখো শতকরা লাভ কী করে হয়, এই যে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই এই যে ক্রয় মূল্য আমাদের 10x। ঠিক আছে, দেখো লাভ যে হয় কি থেকে, আমাদের ক্রয় মূল্যের উপর থেকে লাভ হয়। ক্রয় মূল্য মানে আগে জিনিসটা কিনবে তারপর তো লাভ করবে। তো লাভ সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর হয়। তো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এইভাবে কিন্তু আমাদের শতকরা লাভ বের করতে হয়। এক্সেস কেটে দাও, একটা শূন্য কাটো। তো আমরা কত পেয়ে গেলাম 10%। তো দেখো 10 আমাদের অ্যান্সারটা ডি নাম্বার আছে, তাহলে অ্যান্সার আমাদের ডি নাম্বার। তো দেখো 4-এর 2-এর প্রশ্নটা, তো আমরা নিয়েছি 4-এর 2। তো চলো প্রশ্নটা কী বলছে আমরা দেখে নিই। তো আমাদের বলছে দেখো 4-এর 2 নাম্বারটা, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে আমাদের বের করতে বলেছে। আচ্ছা 40 টাকায় কিনেছে, তো এখানে দেখো বইয়ের ক্রয় মূল্য কিন্তু 40 টাকা, যেটা কিনবে যে দামটা তাকে বলা হয় ক্রয় মূল্য। আর 60 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কিন্তু 60 টাকা আমাদের। তাহলে ক্রয় মূল্য আমরা এখানে পেয়েছি। তো আমরা এখানে অ্যান্সার দিয়ে শুরু করব। আমাদের যে বইয়ের ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। তো ক্রয় মূল্য আমরা এখানে লিখব, বইয়ের ক্রয় মূল্য কত 40 টাকা। ঠিক আছে, যত টাকায় কিনে জিনিসটা তাকে বলা হয় ক্রয় মূল্য। এবং বইয়ের বিক্রয় মূল্য এই যত টাকায় বিক্রি করে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, 60 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা অতএব দিয়ে বইয়ের লাভ পেয়ে যাব। বইয়ের লাভ হচ্ছে দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা যদি বিয়োগ করে দিই তখন আমরা লাভ পেয়ে যাব এত টাকা। তাহলে লাভ কত আমাদের 20 টাকা। এবার আমরা বইয়ের শতকরা লাভ বের করে নেব। আমরা লিখব বইয়ের শতকরা লাভ দেখো শতকরা লাভ কী করে পাবো, লাভ বাই ক্রয় মূল্য কত 40 টাকা। তা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এভাবে বের হয় শতকরা লাভ, তাই না। 0 কেটে দাও, এখানে 2 দিয়ে 4 আর 2 100 কাটাকাটি করলে তোমরা 50 পেয়ে যাবা। তো আমরা কত পেয়ে গেলাম 50 টাকা। এই যে শতকরা লাভ 50 টাকা। তার অ্যান্সারটা দেখো আমাদের এ নাম্বার অ্যান্সার। আর দেখো 4-এর 3-এর প্রশ্নটা, তা চলো আমরা 4-এর 3-এর প্রশ্নটা দেখে নেবো কী বলছে। তো এখানে 4-এর 3-এর প্রশ্নটা বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য আমাদের বের করতে বলেছে। দেখো ক্ষতি বলেছে কত 10%, তাহলে এখানে আমরা প্রথমেই অ্যান্সার দিয়ে লিখব ক্ষতি। ঠিক আছে, জামাটির ক্ষতি কত হয়েছে আমাদের 10% ক্ষতি বলতে দেখো 100 টাকা যদি আমাদের এখানে ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত 90 টাকা, যেহেতু ক্ষতি হয়ে গেছে মানে এখানে বিক্রয় মূল্যটা ছোটো হয়ে যাবে ক্রয় মূল্যের চেয়ে। তা আমরা এখানে বলতে পারবো 100 টাকা
100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। বিক্রয় মূল্য কত? ঠিক আছে, এই যে দেখো বিক্রয় মূল্য আমাদের কি কম হবে, যেহেতু ক্ষতি হয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্য থেকে, এই যে ক্রয় মূল্য থেকে আমরা যেটা লাভ 10 সেটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে আমরা পেয়ে যাব, কী পেয়ে যাবো আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের হবে কত বিয়োগ করে 90 টাকা, তাই তো? এই যে আমরা 10% ক্ষতি থেকে বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা কথাটাকে ঘুরিয়ে বলি যে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তো ক্রয় মূল্য 100 টাকা। তা আমরা লিখব 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তার ক্রয় মূল্য আমাদের ডান দিকে থাকবে, আর যেটা আমাদের দেওয়া আছে দেখো বিক্রয় মূল্য আমাদের বাঁ দিকে থাকবে। ঠিক আছে, তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা, ওই 10% ক্ষতি থেকে আমরা এটা বললাম, তাই তো? আচ্ছা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ঐকিক নিয়মে আমরা কত পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো এই যে 90 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 360 টাকা। তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে 100/90 আর এই যে 360 আছে এটা গুণ হয়ে যাবে এত টাকা। এবার দেখো আমরা এই যে এই শূন্য আর এই শূন্য কাটালাম, 9 4 36, তাহলে 100 আর 4 গুণ করে তোমরা পেয়ে যাবে 400 টাকা। দেখো আমাদের যে জামাটির ক্রয় মূল্য বের করতে বলেছিল কত? 400 টাকা। তা দেখো জামাটির ক্রয় মূল্য 400 টাকা, অপশান দেখো কত নম্বর আছে আমাদের? বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবারে তো দেখো 4-এর 4 নম্বর প্রশ্নটা। তো চলো 4-এর 4 নম্বর প্রশ্নটা কী বলছে আমরা দেখে নিই। আমাদের এখানে প্রশ্নটা বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতির বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত সেটা বের করতে বলেছে। এখানে 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাই তো? তার 20% ছাড় দিয়ে দেখো ছাড় কীভাবে দেবে? ধার্য মূল্যের উপর ছাড় দেয়। তা আমাদের এখানে আমরা লিখতে পারবো ধার্য মূল্যের উপর 20% ছাড়। তাহলে এখানে আছে দেখো ধার্য মূল্যের, এখানে আমরা এক কাজে দেবো ধার্য মূল্যের উপর ধার্য মূল্যের উপর 20% ছাড়। এই যে দেখো ধার্য মূল্যের উপর 20% ছাড়। তাহলে এখান থেকে আমরা এই যে 20% ছাড় থেকে বলতে পারবো 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, মানে 100 টাকা 20 টাকা ছাড়, মানে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য বলতে যে দামটা প্রথমে লেখা থাকে সেটাকে ধার্য মূল্য হয়, দোকানদার যে দামটা ধরে রাখে এটা ধার্য মূল্য। আর ছাড় দিচ্ছে কত? 20%, মানে 100 টাকা 20 টাকা ছাড়। তো দেখো আমাদের 100 থেকে 20 বাদ দিয়ে বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? 80 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তো ধার্য মূল্য বের করতে বলেছে। তাহলে এই কথাটাকে ঘুরিয়ে বলবো 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তো চলো আমরা লিখি 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100/80 টাকা, এটা ঐকিক নিয়মে। আর বিক্রয় মূল্য দেওয়া আছে 48 টাকা। তাহলে 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 × 48। এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তারপর ধার্য মূল্য কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তো আমরা এখানে 0 কাটালাম, আর 8 6 48, আর 6 আর 10 গুণ করে পেয়ে যাবো 60 টাকা। তা দেখো ধার্য মূল্য কত পেলাম? 60 টাকা। 60 টাকা দেখো আমাদের এ নাম্বার অপশানে আছে, তাই অ্যান্সারটা আমাদের এ নাম্বার। এবার দেখো 4-এর 5-এর প্রশ্নটা। তো চলো আমরা 4-এর 5-এর প্রশ্নটা দেখে নেবো কী বলছে। তো আমাদের দেখো 5 নম্বর প্রশ্নটা বলছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে
ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ বের করতে বলেছে। তো এখানে খুচরো বিক্রেতা যখন ওষুধটা কিনে পাইকারির কাছ থেকে, তিনি সে ধার্য মূল্যের উপর খুচরো বিক্রেতা 20% ছাড়ে কিনে। তাহলে দেখো ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% ছাড়ে পেয়েছে, তাহলে 80 টাকায় কিনেছে। তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু 80 টাকা, যেহেতু সে কিনেছিল, ঠিক আছে, ধার্য মূল্যের উপর 20% ছাড় পেয়ে সে ওষুধটা কিনেছিল, হ্যাঁ, কোনো পাইকারির কাছ থেকে বা হোলসেলার কাছ থেকে। তাহলে আমরা এখানে দেখো সাথে লিখব খুচরো বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে যাব, তাই না? তো আমরা এখানে লিখব খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। দেখো ও ধার্য মূল্যের উপর 20% ছাড় পেয়ে কিনেছিল জিনিসটা, তার খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হবে, এই যে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, যে দামটা প্রথমে ধরা হয়েছিল তাকে ধার্য মূল্য বলা হয়, তাই না? মানে এখানে পাইকারের কাছ থেকে কিনছে বা হোলসেলার কাছ থেকে কিনছে, ওই দামটা যে ধরে রেখেছিল, তো তার ধার্য মূল্য 100 টাকা, 100 টাকায় ছাড় পেয়েছে 20 টাকা, তাহলে 100 টাকা ছাড় পেয়েছে 20 টাকা। তাহলে দেখো তার খুচরো বিক্রেতার ক্রয় মূল্য আমরা কত পেয়ে গেলাম? 80 টাকা পেয়ে গেলাম। এই যে দেখো, এবার দেখো খুচরো বিক্রেতা যদি ধার্য মূল্যে ওষুধ বিক্রি করতো, তো ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, তার ধার্য মূল্যে ওষুধ বিক্রি করলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা। তারপর লিখব খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। 100 টাকা কেন? কারণ বলেই দিয়েছে, এই যে দেখো, ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ যদি বিক্রি করি, তা ধার্য মূল্য তো 100 টাকা, তাহলে এখানে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেলাম 100 টাকা পেয়ে গেলাম। এবার খুচরো বিক্রেতার শতকরা লাভ বলেছে, তা আমরা প্রথমে খুচরো বিক্রেতার লাভটা বের করে নেব। যেহেতু খুচরো বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেছি, খুচরো বিক্রেতার আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে এবার আমরা অতএব দিয়ে খুচরো বিক্রেতার আমরা লাভ বের করে নেব। লাভ পাবো আমরা, দেখো বিক্রয় মূল্য থেকে এই যে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো, সমান কত যাবে? এটা আমাদের 20 টাকা যাবে, ঠিক আছে। এখানে দেখো খুচরো বিক্রেতার লাভটাও কিন্তু কত পেয়ে গেলাম? 20 টাকা। এবার খুচরো বিক্রেতার শতকরা লাভ বের করবো, খুচরো বিক্রেতার শতকরা লাভ। দেখো শতকরা লাভ আমরা কী করে পাই? লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 80 টাকা, তো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এইভাবে শতকরা লাভ বের করা হয়। আমরা এই 0 কেটে দিলাম, 2 4 8 আর 4 আর 100 কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে 25। দেখো শতকরা লাভ আমরা পেয়ে গেলাম 25%, ঠিক আছে। তো দেখো 25 আমাদের অ্যান্সারটা কথা আছে, বি নাম্বার অপশানে আছে, তো অ্যান্সার আমাদের বি নাম্বার। দেখো চলে এসেছি 5-এর 1-এর প্রশ্নগুলোতে। তো চলো আমরা দেখে নেব 5-এর 1-এর প্রশ্নটা আমাদের কি বলছে। দেখো আমাদের এখানে 5-এর 1 নম্বর প্রশ্নটা বলছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? তো আমাদের এখানে দেখো, আমাদের ক্রয় মূল্যের উপর 20% লাভ বলে দিয়েছে, তার বিক্রয় মূল্যের উপর, এখানে আমাদের উপর হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার দিয়ে লিখব, দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে, ঠিক আছে, আমরা বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হয়েছে, তাহলে 100-র সঙ্গে 20 যোগ করে দেবো, 20% লাভ, তাহলে 20 যোগ করে আমরা দেখো পেয়ে যাবো কত? আমরা পেয়ে যাবো 120 টাকা, আমাদের 100 আছে, 120 টাকা আমাদের হয়ে যাবে বিক্রয় মূল্য, ঠিক আছে। এইভাবে ক্রয় মূল্যের পর 20% লাভ হলে এভাবে কিন্তু বলতে পারবো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। আচ্ছা, এবার দেখো বিক্রয় মূল্যের উপর আমাদের শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে আমরা এখানে দেখো, আমরা জিনিসের এই যে জিনিসের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানা হয়ে গেছে, তাহলে আমাদের লাভ কত? লাভ হচ্ছে, দেখো এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেব, তাহলে আমাদের লাভ হয়ে গেল 20 টাকা। লাভ যদি 20 টাকা হয়, এবার আমরা শতকরা লাভ বের করব। দেখো শতকরা লাভ, তাহলে শতকরা লাভ হয় লাভ বাই, দেখো লাভ বাই কী হয়? ক্রয় মূল্য, কিন্তু এখানে ক্রয় মূল্য দেব না। কেন দিব না? কারণ আমাদের শতকরা লাভটা যে বের করতে বলেছে, বিক্রয় মূল্যের উপর লাভটা বের করতে বলেছে, তাই বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বললে নিচে আমরা দিব বিক্রয় মূল্য, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। এখানে সবাই কিন্তু ক্রয় মূল্য দিয়ে দিবা, তখন কিন্তু ভুল হয়ে যাবে, ক্রয় মূল্য এখানে এরকম হবে না।
ঠিক আছে। এখানে যদি উল্লেখ না করতো, ঠিক আছে, কার উপর লাভ যদি শতকরা যদি লাভ বলতো, তখন কিন্তু আমরা কী দেবো, ক্রয় মূল্য। কোনো উল্লেখ না করলে আমরা সবসময় কিন্তু ক্রয় মূল্য বসাবো। এখানে যখন উল্লেখ করে দিয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে নিচে তোমরা বিক্রয় মূল্য বসাবা। তো বিক্রয় মূল্য কত আছে আমাদের, দেখো বিক্রয় মূল্য 120 টাকা আছে, তাহলে এখানে বসবে 120 টাকা। আর শতকরা যেহেতু লাভ, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা সমান করে আমরা অ্যান্সার পাবো। 0 0 কেটে দেবো, 2 6 12, 2 3 6, আর এটা 2 5 10, 0। তো আমরা পেয়ে যাচ্ছি 50/, কত পাবো এখানে, এই যে 50/3। এটাকে যদি ভাগ করে দাও, তাহলে আমরা নেব এখানে একবার 3, 2 নেমে গেলো, তাহলে এখানে আমাদের 0টা নেমে যাবে, 3 6 18। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে দেখো তো আমরা 2 পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের ছোটো হয়ে গেছে, আর করতে যাবো না। এবার পূর্ণ সংখ্যা বানিয়ে নাও। তো 16 পূর্ণ 2/, 2টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে, 16 পূর্ণ 2/3। এই যে আমাদের শতকরা লাভ এত %। তো এখানে যদি আমরা অ্যান্সারটা একটু ভালো করে লিখে দিই, 16 পূর্ণ 2/3%। ঠিক আছে। এই যে আমাদের দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে 16 পূর্ণ 2/3%। আচ্ছা, এবার দেখো 5 এর 2 এর প্রশ্নটা। তো চলো আমরা দেখে নেব 5 এর 2 এর প্রশ্নটা আমাদের কী বলছে। তো এখানে দেখো আমাদের 5 এর 2 এর প্রশ্নটা বলছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে সেটা বের করতে বলেছে। দেখো অঙ্কটাকে ঘুরিয়ে বলেছে, আগে ক্রয় মূল্যের উপর লাভটা বলেছিল, এখন বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে। তো দেখো তো বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলতে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, দেখো এখন 100 টাকা বিক্রয় মূল্য বলবো, যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে। তাহলে আমরা দেখো তো অ্যান্সার দিয়ে আমরা লিখতে পারবো 100 টাকা। তাহলে আগে আমাদের কি বলতে হবে, বিক্রয় মূল্য। 100 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, তাই তো। দেখো সাধারণত আমরা কী লিখি, সবসময় ক্রয় মূল্যটা আগে লিখি, কিন্তু বিক্রয় মূল্যের উপর যখন বলে দিয়েছে কথাটা, তাহলে আগে কিন্তু আমাদের বিক্রয় মূল্য লিখতে হবে। 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে। দেখো আমাদের লাভ যখন হয়েছে, তাই তো, তো লাভ যখন হয়েছে আমাদের কী হবে, ক্রয় মূল্য ছোটো হবে। তাহলে এই যে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এই যে লাভটা বাদ দিয়ে দাও, তো লাভটা বাদ দিয়ে আমরা পেয়ে যাবো ক্রয় মূল্যটা 80 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য। এবার আমাদের ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে আগে লাভ কত হবে, এটা যে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এখান থেকে আমরা লাভ পেয়ে যাব। লাভ হবে এই যে, লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, এটা আমাদের লাভ। কত হবে লাভটা, 20 টাকা হবে। এবার আমরা বের করব শতকরা লাভ। ঠিক আছে, এই যে দেখো শতকরা মানে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তো আমরা লিখে দিচ্ছি এখানে, তো যে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ঠিক আছে, দেখো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমরা কী করে পাবো, শতকরা লাভ বলতে দেখো আমাদের লাভ বাই ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যই বলেছে, তা ক্রয় মূল্যই দেবো আমরা, যদি ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য আছে আমাদের 80 টাকা, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা শতকরা লাভ বের করে নেব। 0 0 কেটে দিলাম, 2 4 8, এবার দেখো 4 আর 100 কাটা হয়ে গেলে কত হবে, 25 হয়ে যাবে আমাদের। তাহলে এই যে আমাদের দেখো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত পেয়ে গেলাম, 25%। এটা আমাদের কিন্তু অ্যান্সার। এবার দেখো 3 এর প্রশ্নটা। তো আমরা চলে এসেছি 5 এর 3 এর প্রশ্নে। তা চলো দেখে নেব 5 এর 3 এর প্রশ্নটা কী বলছে। দেখো আমাদের এখানে প্রশ্নটা বলছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। দেখো এখানে আমাদের কী বলেছে, 110টি আমের বিক্রয় মূল্য যা হবে 120টি আমের ক্রয় মূল্য কিন্তু তাই হবে, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে। তো আমরা এখানে প্রথমে ধরে নেব 110টি আমের বিক্রয় মূল্য ধরে নেব। তাহলে আমরা অ্যান্সারে লিখব, ধরি 110টি আমের বিক্রয় মূল্য, আমরা x টাকা ধরে নিলাম। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য x টাকা হলে 120টি আমের ক্রয় মূল্য কিন্তু x টাকা হবে, যেটা আমাদের প্রশ্ন বলেছে। তাহলে এখানে 110টি আমের বিক্রয় মূল্য x টাকা হলে একটি আমের বিক্রয় মূল্য বের করে নেব। একটি আমের বিক্রয় মূল্য কত হবে, x/110, তাই তো, এত টাকা। আচ্ছা, তাহলে এবার আমরা দেখো প্রশ্ন অনুসারে বলতে পারবো 120টি আমের ক্রয় মূল্য x টাকা। তা আমরা বলবো প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে 120টি আমের কি ক্রয় মূল্য। 120টি আমের ক্রয় মূল্য কিন্তু আমাদের এক্স টাকা। ওকে, আচ্ছা, তাহলে এখানেও আমরা একটি আমের ক্রয় মূল্য বের করে নেব। তাহলে একটি আমের ক্রয় মূল্য এক্স বাই 120 টাকা। তাহলে এবার আমরা একটি আমের লাভ বের করে নেব। আমরা একটি আমের বিক্রি মূল্য পেলাম, একটি আমের ক্রয় মূল্য পেলাম। তাহলে আমরা অতএব একটি আমের লাভ, একটি আমের লাভ কত হবে? দেখো, লাভ হবে আমাদের এই যে বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। তো বিক্রি মূল্য এক্স বাই 110 আর ক্রয় মূল্য এক্স বাই 120, এত টাকা। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ যদি করি তা দেখো তো কত আসবে। 110 আর 120 এই লসাগুটা করবা। দেখো 110 যদি এখানে ভাঙো, 110কে তোমরা 11 ইন্টু 10 করে নাও, আর 120 একে 12 ইন্টু 10 করে নাও। তা যদি লসাগু করতে চাই আমরা, লসাগু দেখো আমাদের এই যে 11 12 আলাদা আছে, তাহলে 11 গুণিত 12 আমরা নিয়ে নিলাম, আর দুটো 10-এর জন্য একটা 10 নিয়ে নেব। এটাই আমাদের লসাগু। তা আমরা এইভাবেই লিখছি লসাগুটা, 11 ইন্টু 12 ইন্টু 10। এবার দেখো তো 110 আমাদের এখানে এই যে 11 আর 10-এ গুণ করলে 110, তা আমাদের বাঁচলো কত 12। এটা দিয়ে ভাগ করলে 110 আমাদের বাদ, আর 12 থেকে গেল। তাহলে 12 আর এক্সে গুণ করে 12x মাইনাস। এবার 120, দেখো 12 আর 10-এ গুণ করে 120, তাহলে এটা 120 আমাদের মিলে গেল, থেকে গেলো 11x হয়ে যাবে এটা আমাদের। তাহলে এটা আমরা দেখো উপরে যদি বিয়োগ করি, উপরে বিয়োগ করে এক্স পেয়ে যাবো, আর নিচে এদের গুণ করে নেবা, এদের গুণ করে পেয়ে যাবা 1320 পেয়ে যাবা, এত টাকা। দেখো এটা আমাদের হয়ে গেল কি লাভ হয়ে গেল। এবার আমাদের এখানে শতকরা লাভ চেয়েছে, এবার আমরা বের করে নেব শতকরা লাভ। দেখো শতকরা লাভ আমরা বের করবো। চলো জায়গাটা একটু আমরা প্লেস করে দিই। আচ্ছা, এই জায়গাগুলো আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে, হয়ে গেছে করা, আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা লিখব অতএব শতকরা লাভ, শতকরা লাভ। দেখো শতকরা লাভ আমরা কি করে পাবো? এই যে লাভটা উপরে থাকবে, লাভ আমাদের লাভ হচ্ছে কত, এই যে এটা হচ্ছে লাভটা একটু ছোটো করে লিখি, ঠিক আছে। আচ্ছা, এই যে উপরে লিখবো আমরা এক্স বাই 1320, লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল আমাদের কিন্তু এক্স বাই 120 ছিল, এখানে ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্যটা নিচে লিখবা, এক্স বাই 120, এটা হচ্ছে ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই যে আমাদের শতকরা লাভ। তাহলে অতএব দেখো তো অতএব সমান দিয়ে দেবো। তাহলে এই যে আমাদের এক্স বাই 1320 আছে না, এটা রেখে দেবা, আর নিচের ভগ্নাংশটা উল্টে লিখে দেবা। তাহলে 120 বাই এক্স, আর এখানে আমাদের 100। এবার এটা সরল করে নেবো, 100 কেটে দিলাম। এবার এখানে দেখো এই 0 0 কাটাকাটি করলাম, 12 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে দেখো 12কে 12, 12কে 12, 11 পেয়ে যাবো। তাহলে আমাদের উপরে 100 আর নিচে 11, এটাকে আমরা ভাগ করব। যদি ভাগ করো তাহলে 11 9 99, 1 নেমে গেল। তাহলে আমরা করে নেব পূর্ণ সংখ্যা, 9 পূর্ণ 1 বাই 11, ঠিক আছে। এই যে আমাদের দেখো, এই যে আমাদের যেটা বলেছিল শতকরা লাভ বের করতে, শতকরা লাভ কিন্তু আমরা পেয়ে গেছি কত, 9 পূর্ণ 11 বাই, ঠিক আছে, 9 পূর্ণ 1 বাই 11%, এটা আমাদের কিন্তু অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা। তো চলো আমরা দেখে নিই 4 প্রশ্নটা আমাদের কী বলছে। তো এখানে দেখো আমাদের প্রশ্নটা বলছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তো এখানে দেখো সময় মতো বিল দিলে পরে ছাড় কত পাবে, 15%। মানে 15% ছাড় মানে কি, 100 টাকা যদি ইলেকট্রিক বিল হয় তাহলে ছাড় কত দেয়, 15 টাকা ছাড় দেয়। মানে 15 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল কত হয়, 100 টাকা হয়। তো আমরা এটাই লিখব, যেহেতু আমাদের দেখো 15% ছাড় বলেছে, 100 টাকা ইলেকট্রিক বিল হলে আমাদের দেখো ছাড় হয় 15 টাকা, বা 15 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল হয় 100 টাকা। তো আমরা লিখব 15 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল হয় কত, ইলেকট্রিক বিল হয় 100 টাকা।
তাই তো আমাদের এই যে এখানে 15% ছাড় বলেছে, সেখান থেকে আমরা এটা বলতে পারবো 15 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল হয় 100 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল হয় কত হবে আমাদের 100/15 ঐকিক নিয়মে। আর আমাদের ছাড় যদি হতো 54 টাকা, তাহলে 54 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল হয়। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 100/15 × 54 টাকা। এটা আমরা সলভ করে নেবো, চলো। তাহলে এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 × 5 = 15, আর এখানে 3 × 1 = 3, 2 3 × 8 = 24, পাই দিয়ে কাটবো, পাই দিয়ে দেওয়া 0। তো আমরা দেখো তো 18 দিয়ে কত হবে, 18 দিয়ে 36, একটা 0। দেখো এই যে আমাদের 360 টাকা। তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল, তার বলতে ওই যে সুমন বাবুর, তাহলে অতএব তার ইলেকট্রিক বিল ছিল, তার ইলেকট্রিক বিল ছিল এই যে 360 টাকা। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্নটা। তো আমরা দেখে নেব 5-এর প্রশ্নটা কী বলছে। তাহলে দেখো এখানে প্রশ্নটা বলছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে আমাদের দেখো ক্ষতিটা কিন্তু বিক্রয় মূল্যের উপর বলেছে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে এই যে আমাদের দেখো ক্ষতি, যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি 20%, এখান থেকে কী বলতে পারবো, এখান থেকে বলতে পারবো 100 টাকা বিক্রয় মূল্য হলে, আগে আমরা বিক্রয় মূল্য বলবো। সাধারণত আমরা ক্রয় মূল্যটা আগে বলি, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তা আমরা বলবো 100 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য দেখো আমাদের এখানে ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তা ক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যটা কিন্তু বড় হবে বিক্রয় মূল্যের চেয়ে, কারণ এখানে ক্ষতি হয়েছে। ক্ষতি কখন হয়, যখন আমাদের ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বড়, তখনই তো ক্ষতি হবে। তাহলে এখানে আমাদের দেখো ক্রয় মূল্যটা বড় বলতে, এই যে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতিটা যোগ করে দিবা, ঠিক আছে। এই যে বিক্রয় মূল্যের সঙ্গে এই যে ক্ষতিটা যোগ হয়ে আমাদের আসবে ক্রয় মূল্য। তো এটা আবার যোগ করে কত পাবো, আমরা পেয়ে যাবো 120 টাকা, 120 টাকা, ঠিক আছে। এটা আমাদের ক্রয় মূল্য হয়ে গেছে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের সেই দ্রব্যটির কি বলেছে 480 টাকায় বিক্রি করলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা দেখো এই যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত, তাহলে আমরা বলবো 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হবে, কত হবে, আমাদের এই ঐকিক নিয়মে বাই হয়ে যাবে 120/100 টাকা। আর বিক্রয় মূল্য কত বলে দিয়েছে 480 টাকা। তাহলে আমরা এখানে বলবো 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, তাহলে 120/100 × 480 টাকা, ঠিক আছে। এটা সরল করে নিতে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে যে 48 আর 12 গুণ করে নাও, দেখো 12 8 কত, 12 8 তো 96, আর 12 4 48, আর ওদিকে আমাদের হাতে 9, তাহলে 48 আর 9 আমাদের যোগ করে নিতে হবে। 48 আর 10 যোগ করলে আমাদের হয় 58, আর 1 কমিয়ে দাও, তাহলে হবে আমাদের 57। তাহলে এই যে দেখো এটা হয়ে 576 টাকা। তো আমরা কিন্তু পেয়ে গেছি দ্রব্যটির ক্রয় মূল্য। তো অতএব আমরা লিখে দেব দ্রব্যটির ক্রয় মূল্য সমান 576 টাকা। এবার দেখো 5-6 প্রশ্নটা। তো আমরা চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 5-6 নম্বর। তো চলো আজকের ক্লাসের শেষেই প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। তো দেখো আমাদের এখানে 5-6 প্রশ্নটা বলছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত। একটি জিনিসের উপর পরপর 2বার ছাড় দিয়েছে, তাহলে আমাদের সমতুল্য ছাড় বের করতে বলেছে। খুবই ভালো অঙ্ক। তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করাবো। তো দেখো আমরা প্রথমবার ছাড় যদি বলি, দেখো প্রথমবার যদি ছাড় হয়, তাহলে প্রথমবার ছাড়ে 20% ছাড়ে বিক্রয় মূল্য, তাই না, ছাড় দিয়ে বিক্রয় মূল্য। তাহলে আমরা 20% ছাড়ে বিক্রয় মূল্য যদি বের করতে চাই, বিক্রয় মূল্য ছাড় দিয়ে বিক্রি করবে জিনিসটা, তাই তো, দোকানদার যদি কথা বলি, তো 20% ছাড়ে দোকানদারের যে বিক্রয় মূল্য হবে কত হবে, দেখো 100 টাকা যদি প্রথমে ধার্য মূল্য হয়, তো 20% ছাড়, তাহলে 20 টাকা আমাদের বাদ যাবে।
তাহলে আমাদের বিক্রি মূল্য হয়ে যাবে কত? 80 টাকা। ঠিক আছে, এটা আমাদের হবে বিক্রি মূল্য 20% ছাড় দিয়ে। আচ্ছা, এবার দেখো এই যে আমাদের 80 টাকা বিক্রি মূল্য, এরপর আবার আমাদের ছাড় দিবে কত? 10%। তাহলে আমরা কী করব? 80 টাকা 10% ছাড় বের করবো। তো আমরা করব এখন 80 টাকার কত? 10% ছাড়, 10% ছাড়। ঠিক আছে, সমান সমান কত হবে? তাহলে 80 গুণিত 10/100, এত টাকা। সলভ করে নাও, তাহলে আমরা পেয়ে যাবে কত? 8 টাকা। ওকে, তাহলে দেখো তো এবার এই 10% ছাড়ে, এই যে 80 টাকার মধ্যে 10% ছাড়ে, এবার বিক্রয় মূল্য কত হবে? তাহলে হবে এখন বিক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্য। তাহলে এখন বিক্রয় মূল্য হবে, দেখো আমাদের ছিল তো 80 টাকা, এই 80 টাকার মধ্যে আবার 8 টাকা ছাড় দিচ্ছে, তো 8টা বিয়োগ করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে কত? 72। হবে 72 টাকা। আচ্ছা, এবার দেখো আমরা সমতুল্য ছাড় বের করতে পারবো। অতএব সমতুল্য ছাড়, ঠিক আছে, সমতুল্য ছাড়, এই যে আমাদের শেষে বিক্রি মূল্য হলো না, এই বিক্রি মূল্যটা 100 থেকে বিয়োগ করে দেবা। 100 বিয়োগ এই যে শেষে যেটা বিক্রি মূল্য, ছাড় দিয়ে শেষে যেটা বিক্রি করলো, সেই বিক্রি মূল্যটা যদি 100 দিয়ে বাদ করে দাও 100 থেকে, তখনই তোমরা পেয়ে যাবা সমতুল্য ছাড়, এত টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি বিয়োগ করো, এটা পেয়ে যাবে কত? 28 পেয়ে যাবা, 28। ঠিক আছে, এই যে আমাদের সমতুল্য ছাড় 28 টাকা, যেটা আমরা শতকরায় চিহ্ন দিয়ে দেবো, এই যে শতকরা। ঠিক আছে, সমতুল্য ছাড় কত? 28%। এখানে আমরা টাকাটা না দিয়ে আমরা শতকরা চিহ্ন দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, সমতুল্য ছাড় 28%। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।